সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সুজির রসবড়া। এর জন্য প্রথমে আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে সুজিটাকে প্রথম ভেজে নেব। তাই এখানে 2 চামচ মতো, এটা ফ্রিজে ছিল, জমেছিল, তাই 2 চামচ এখানে লিকুইড করলে 2 চামচের বেশি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ সুজিটা দিয়ে এখন ঘিয়ের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে এরকম ভেজে নেব। এখন কিন্তু আঁচটা একেবারে আমি কমিয়ে রেখেছি। সুজি ভাজার সময় কিন্তু আঁচ সবসময় কমিয়ে রাখতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এখানে কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, যেহেতু কাস্টার্ড পাউডার মধ্যে এখানে দিলে অনেক সময় এটা জমাট বা থলথলে ভাবটা চলে আসে খুব সহজে, তাড়াতাড়ি, এবং পুরটা বেশ ভালো হয়, জমাট টাইপের। এখানে আমি 2 কাপ দিয়ে দিলাম দুধ। এটা ঘন করা দুধটা আছে। আর 2 কাপ জল দিয়ে সুজিটাকে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে এখন সেদ্ধ করে নেবো। এদিকে ঢাকা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুজিটা সেদ্ধ করে নেবো। এইদিকে আমি মেজারমেন্ট কাপের একই কাপের আমি 2 কাপ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো 4 কাপ জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। এখানে আমি কিছু এলাচ গুঁড়ো করে রেখেছি, তাই আমি গুঁড়ো করা দিলাম। আপনারা চাইলে এখানে এলাচ ফাটিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কেশরের পাপড়ি। এখানে কেশর দিলে এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন। ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং কালারটা খুব ভালো হয়। তাই আমি এখানে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। টোটাল আমার 4 কাপ জল দেওয়া হয়ে গেছে। এখন এটা ফুটিয়ে নেব ভালোভাবে। এটা চিনিটা নেড়ে চেড়ে, যাতে চিনিটা তলানিতে না লাগে, তাই আমি এখানে হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে এরকমভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন চিনিটা ভালোভাবে গলে গেছে। এখানে চিনি 1 তার বা 2 তার করার প্রয়োজন নেই। এখানে 1 ফালি আমি লেবু নিয়েছি। লেবুর রসটা দিয়ে চিনি শিরাটা, এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসে লেবুর রস দিলে, এবং চিনি শিরাটা জমাট হয় না। এরকমভাবে নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো। এইদিকে যে সুজিটা আমি রান্না করে রেখেছিলাম, এরকম 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে রান্না করে নিয়ে আমি এটা ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে যতটুকু সেদ্ধ হওয়ার, এতে কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যায়, একেবারে গলা হবে না। এরকম করে সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি আর গুঁড়ো পাউডার দুধ। এখানে আমি 1 বাটি গুঁড়ো পাউডার দিয়ে দুধ নিয়েছি 250 গ্রাম মতো। সেটা আমি এখন অল্প অল্প করে দিয়ে দেবো, একেবারে দিচ্ছি না। এখানে গুঁড়ো পাউডার দুধ যদি না থাকে, এখানে ময়দা দিয়ে এটাকে বাইন্ডিং করে নিতে পারেন। এখানে সুজিতে এমনিতে বাইন্ডিং হয়ে যায়, যাতে ফেটে যায়, সেটার জন্য এখানে গুঁড়ো পাউডার দুধ কিংবা ময়দা ব্যবহার করা যায়, কিন্তু গুঁড়ো পাউডার দুধটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। এখন আমি বাকিটা দিয়ে দেবো। এরকমভাবে প্রথমে মাখিয়ে নেওয়ার পরে বাকিটা আমি দিয়ে এরকমভাবে নেড়ে নেবো। এখানে চাইলে আপনারা একটু ঘিও এখন হাতের মধ্যে মালিশ করে নিতে পারেন। আমি এখন এগুলোকে পাউডার দুধের সঙ্গে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মেখে নেওয়ার পরে হাতে আমি ঘি লাগিয়ে তারপরে এটাকে বড়া শেপ করে তৈরি করে নেব। এরকমভাবে একটু মধ্যে মেখে নিতে হবে। এটা পারফেক্ট এরকমভাবে মাখা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি কিংবা সাদা তেল যে কিছু নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ, বেকিং সোডা 4 ভাগের 1 ভাগ চামচ আমি দিয়ে দিচ্ছি। 1/4 চামচের বেকিং সোডার পরিমাণটা সবসময় কম দিতে হবে। এখন এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো। এটা দিলে খুব সহজে ফুলে যায়। এরকমভাবে এখন আমি হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম বড়া শেপ, এখানে চাইলে আপনার গোলও শেপ করে তৈরি করে নিতে পারেন। আমি বাতাসা শেপ করে তৈরি করে নিলাম। এরকমভাবে সবগুলো একটু চাপটা করে তৈরি করে নিলাম। এইদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে এখন বড়াগুলোকে দিয়ে এখানে ভেজে নেবো। এখানে যতটা ধরবে তেলের মধ্যে ততটা দিয়ে আমি ভেজে নেবো, একেবারে হবে না, তাই আমি এটা 2 বারে ভেজে নেব। এরকম মিডিয়াম ফ্লেম করে, এখন আঁচটা ফুল ফ্লেমে ছিল, এখন আমি আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে মিডিয়াম ফ্লেম করে নিয়ে বড়াগুলো ভেজে নেব, যাতে উপর দিকে কালারটা খুব সুন্দর আসে, ভেতর থেকেও মুচমুচে ভাজা যাবে। এরকমভাবে ভেজে নিতে হবে। এরকমভাবে উল্টে পাল্টে সবগুলোই আমি কালার করে ভেজে নিলাম। সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নেব। এদিকে এটা ভাজা হয়ে গেছে। এখন যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই শিরাটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। ওভেন এখন আমি অন করে দিয়ে আমি এই রসবড়াগুলো দিয়ে দেবো। আমি 1 ব্যাচের রসবড়াগুলো এখানে দিচ্ছি। আর ভাজতে অর্ধেকটা এগুলো খাওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায়। প্রথমে আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম ভেঙে, সেগুলোকে এরকমভাবে খাওয়া যায়। এরকমভাবে খেয়ে নিতে পারেন, রসে না ডুবিয়েও।
এটা মুচমুচে একেবারে ক্রিপসি, খেতে বেশ টেস্টফুল। এরকমভাবে রসের মধ্যে আমি 5 মিনিট ফুল ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলাম। তারপর ওভেন বন্ধ করে দেব 5 মিনিট পরে। এখন ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা পরে এটাকে দেখাচ্ছি। এটা যে শিরাটুকু আছে সেই শিরাটুকু কিন্তু 2 ঘন্টা রাখলে টেনে যাবে। এরকম 2 ঘন্টা পরে দেখাচ্ছি একেবারে রস টেনে নিয়েছে আর বড়াগুলো একেবারে টইটুম্বর হয়ে গেছে রসে। দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গেছে। এরকমভাবে খুব সহজে আপনারা তৈরি করে নিতে বাড়িতেই রসবড়া সুজির কিংবা মিষ্টি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।